যে এই যে মোবাইলটা, এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। আমরা এটাকে অনেকেই উপলব্ধি করতে পারি না। এই হাতিয়ারটাই কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে। এই হাতিয়ারই কিন্তু একমাত্র যা করেছে 24-এর 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন এত দ্রুত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে কি কারণে? এই হাতিয়ারের কারণে। এই জায়গাটায় আমরা অনেক দুর্বল। এই জায়গাটায় আমাদেরকে সবল হতে হবে, আমাদের দীপ্ত পদচারণা থাকতে হবে। আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি খুব কম। এটা বারবার আমরা বলেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি। এখানে আছেন যারা এই মিডিয়া সেলের সঙ্গে জড়িত আছেন, বিভিন্নভাবে কাজ করছেন, আমরা এই কথাটা বারবার বলে এসেছি। কিন্তু কেন জানি না আমরা এই জায়গাটাতে খুব বেশি এগুতে পারিনি। আজকে যে কথা বলা হয়েছে, এখন একটা প্রচারণা চলছে, মিথ্যা প্রচারণা চলছে। মিথ্যা প্রচারণাকে কাউন্টার করবার একমাত্র পথ হচ্ছে প্রচারণা, বিকল্প নেই। প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যে মহিষী নেত্রীর জন্য তারা জেলে গেছে, গুম হয়েছে, পায়ের নখ তুলে নিয়েছে, অত্যাচার করেছে, একজন এখন সুস্থ হয়নি, আরেকজন হাসপাতালে পড়ে আছে তার স্ট্রোক করে। তারা এইটুকু তো পেয়েছে, তাদের রায়ে দেশের বেগম খালেদা জিয়া এখন মুক্ত, চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যে পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের যে ত্যাগ, আমাদের জনগণের, আমাদের ছাত্রদের, আমাদের যুবকদের, আমাদের স্বেচ্ছাসেবকদের, আমাদের মহিলাদের, এটা কোনো মতেই বৃথা যাবে না, বৃথা যায়নি। আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, তাড়াতে পেরেছি, তাই না? তো এইখানে আমরা যেন কোনো হীনমন্যতা না ভুগি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে, এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। তো তার জন্য আমরা যে কথা বারবার বলছি, সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। এবং জিয়া রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছে। এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল, মাত্র 4টা পত্রিকা ছিল, সবগুলো প্লিজ সবগুলো সংবাদপত্র ওপেন করে দিয়েছিলেন জিয়া রহমান সাহেব। অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল, বন্ধ, সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন সেটি মুক্ত করেছিল। তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণাকে বাদ দিয়ে তিনি একটা মিশ্র অর্থনীতি, মুক্ত অর্থনীতি মতবাদ নিয়ে এসেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল কথা। এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার কর্মসূচি।